গেলি কোহানে এবার একদিন খাইতে পারা যায় না কষ্ট কোহানে গেলি বাইরে হইস না কেন হ্যাঁ রে কথাবার্তা বাপের সাথে কিরাম কোয়া কয় কি করতি রে আব্বা এই তুই সেটা কয় আমি যশ যাই যাই এই ওর ভাই ওদের আব্বা দে দাও কি আতে দে এই ডক কই ভাই আজকে মাদ্রাসায় গিয়েছিস না যাইনি হ্যাঁ মাদ্রাসায় যাইছিস মানে যাই ভালো লাগে কি ভালো লাগবে এ আমি কষ্ট করে খেত খাবার করে তোকে কি জন্য মানুষ করতেছি মাদ্রাসা যাই আজকে বিটিভিতে ছবিও দিল দেখছিলাম হ্যাঁ বিটিভিতে ছবিও দিল তা তো দেখবা আমি এই যে কষ্ট কালাম করি এই যে তোমাকে লেখাপড়া করতেছি করাচ্ছি কষ্ট করতেছি এই এরা তোমরা বড় হলিকা মানে ভাত দিবা সাকিব খান তোমাকে লক্ষণ কি তোমাকে এই কালকে গেলির মাদ্রাসায় কালকে ক্রিকেট খেলতে গেলাম কেন মাদ্রাসা যাইস না কেন মাদ্রাসা ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না ভালো লাগে কি আমার সাথে একটু কাজে যাবা না তোমাকে আমি কাজেও করিনি তুমি কই রেখা আসছো আমাকে তো আমরা কেটে আমি তো কই রেখা আছি তোমরা কিছু ভাবি যাও যে তোমরা কি আরবা নিজের ভাই দাঁড়াবা কে আমার কয়টা ভাত খাতে দিবা আমি মুরব্বী হয়ে দিলি আমারও তো তোমরা সম্মানই করো না মরিয়ে দাও হ্যাঁ দেখি কথা দেখো তুমি মরিয়ে দাও এই তোমরা আমার এখন সম্মান করো না রাহা হয়েছে চলো ঘরে চলো তোমরা আমাদের যে ভাত খাতে দিবা তা তো আমার বোঝা হয়ে গেছে না দিবানি কিটাও কইতে থাকো না রাত শুনে খুব শান্তি নাম চলো তো দিবানি ভালো দিয়া চলো না তোমরা তো আমার ভাত দিবা আমার
পানি মেলা খাওয়ানো যাবে না, বাঁচে গেলে সমস্যা। আব্বা আব্বা উঠে বসো, উঠে বসো। কি আছে তুমি কদিন একটু ভালো নেই? কেন? কোথায় বসো ভাই, আমার কিন্তু আর সহ্য হচ্ছে না ভাই। ওরা তোরা যাই না রে, তোর মায়ের কত কষ্ট রে, তোকে মানুষ করেছিল। ওর আল্লাহ গো, কত কাজটাই কত কাজটাই করতে সম্ভব না, আমাকে বহুত ব্যবসা বাণিজ্য আছে, মানুষ করে তো কাজটা তো করে সারা রাত ব্যবসা বাণিজ্য করে আছি, কাছে না গম বলতে যাচ্ছে মানে আমি তোকে কাছে না তো কাঁচা সারা দিন কাজ করে আসে কি সহ্য শোনা লাগে, ভালো লাগে। আমারও ভালো লাগবে না, তা কি এরবি কি আপনি কি এরবি উপায় নেই, আমারও সহ্য হয় না, আমি কি কর আশা আসতে তো দুঃখের জ্বালায়। ওই তো কথা পানি খাবো, ওরা আমার একটু ভাবি দে, ওর আমার বচনেরা আমার একটু ভাবি দে। আমার জ্ঞান ভালো লাগে না, আমার বাপ নাই, তোর বাপ আছে, সহ্য হয় না। কত কষ্ট তুমি কথা বলছি, আমার হাত পায়ে বললে, ওর আমার হাত পায়ে বল আল্লাহ আল্লাহ তুমি করকুলাঙ্গার সরকার আমার দিশা আল্লাহ আল্লাহ আমারে যে আজকের এই বিরুদ্ধ বয়স আমি বিরুদ্ধ হয়ে গেছি বলে আল্লাহ আমার এরা অপমান করতেছে, আমার এই আজকে ঠিক মতো ধরে থাকতেছে না, একটু বাড়ি দিচ্ছে না, একটা বাদ দিচ্ছে না। আল্লাহ আল্লাহ তুমি এইভাবে ঘর থেকে দিও, আল্লাহ তুমি এর বিচার করো। আমি আচ্ছা ইসমাইল, জি বলেন। বলতেছি ওই যে তোমার জব্বার চাচা আছে না, জব্বার চাচা তো তোমার সেই জব্বার চাচা তো নামাজ ছুটি আসতেন না, ফেরা ডাকি কিছু জানো? জব্বার চাচারে তো আমিও তো অনেকদিন ধরে দেখতেছি না। আচ্ছা ও কি কোনো সমস্যা হলো কি না, তা কি কোনো খোঁজ খবর নিছাও নাই? না, আমি তেমন কোনো খোঁজ খবর নিইনি, আর আমি তো তেমন একটা মসজিদে যাওয়া পড়ে না, সময় পাইনি। আচ্ছা তাহলে এক কাজ করা যায়, সেও তো আমাকে প্রতিবেশী, নামাজও ঠিক মতো ফুলটি আসতো, কিন্তু ইদানিং আসতেছে না, নিশ্চয়ই কোনো একটা অসুবিধা হয়েছে। তা হতেও পারে। আচ্ছা তোমার কি সময় হবে? হ্যাঁ আমার সময় হবে। আচ্ছা তাহলে তুমি চলো দিন আমার সাথে একটু তোমার সেই জব্বা চাচার বাড়ি যাই, আচ্ছা দেখে আসি। তাহলে চলো দিন যাই।
গেছি রে ভরিয়ে গেছি পড়ে গেছি উঠো মরো না কেন উঠো মানে ওঠো ওরা গায়ে জুতে গেছে ওরে বাজা বাজা রাখি হ্যালো গায়ে জুতে গেছে ওরে লাগো নড়ি কই ভাই নড়ি ভাই উঠা হুজুর আসতেছে উঠো হুজুর আসতেছে উঠো হুজুর হুজুর বাবু হুজুর তাই এতদিন এই তোমরা ভালো লাগিস দুই বারে তুই দানবের মতো সব লাঠি লাগে না এই সব তাই খাও তো তাহলে কদিন আপেল খাওয়াই না আমরা খাওয়াই না খাওয়া কালকে দই খাইলাম আরে হাফে আরে তোমার কালকে দই খাইলাম দই ভাত খাইছি সবজি হুজুর আসার আগে বলছেন আরে কাল তাই বলে গেলাম এই ওরে ছাড়ে দিয়া এই তোরা কি হইছিস রে জব্বার মিয়া ও জব্বার মিয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বলছি তোমার আব্বা বাড়ি নেই না আব্বা বাড়ি নেই তোমার আব্বা কোনে গেছে আব্বা দেখে না মানে ওই কয়েকদিন যাবত মসজিদে নামাজ পড়তে যাচ্ছে না তা ভাবলাম যে একটু কোনো সমস্যা হলো কিনা আছে আব্বা আছে কোনে তোমার আব্বা কদিন একটু শোনা যাবে না আব্বা আছে আব্বা এক জায়গায় গেছে আচ্ছা মনি আমি তো বুঝলেন তোমার আব্বা আপনি যান ভারী মুসিবতে পড়লাম তা আমি বলতে তো আব্বা আছে এক জায়গায় বেড়াতে গেছে বললাম না আচ্ছা কোয়ানে বেড়াতে গেছে তাকে একটু বলা যাবে ও আমার এক ফুফু বনে গেছে ফুফুর মায়ের সোয়ালের মুসলমান তাই গেছে আচ্ছা তাহলে ওই আসলি আমার সাথে একটু দেখা যান দেখা তো কখন যান আলে ডিস্টার্ব আচ্ছা ভাই বলছি কিরাম গমনটা মনে হচ্ছে না তেড়া বেড়া কথাবার্তা সুয়ার করতো আমার তো সুবিধা মনে হচ্ছে না কারণ একবার বলছে মামার বাড়ি একবার বলছে শ্বশুর চাচার বাড়ি আমি তো কিছু বেড়া বুঝি এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে ওই যে ও কাশি দিচ্ছে না কিছু জব্বার তো বাড়ি মনে হচ্ছে কাশতেছি তুমি চলো দিন তাড়াতাড়ি জমি কি লিখে দিবা আরে তো উধরে ঢাতে হুজুর সাথে পারো লাগো আল্লাহ বাপ হয় তো বাপ হয় চুপ তোমরা তোমরা যে বললে বসাই দুটো এ তোরা যে বললি যে আব্বা বেড়াতে গেছে এই তোর বাপ যে অসুস্থ তাকে বলেছিল আমার বাবা সত্যি কথা সত্যি কথা মানে এত শোনাকে আমার মিথ্যা কথা কইছি বলছি কি আব্বা মেলা দিন ধরে অসুস্থ অসুস্থ তো আমি এখনো বুঝতেছি কিন্তু আসলে তো আমি বুঝতে হুজুর ও গম মম পড়তে পারি না গম জ্বালাতো না সাহস দেশে কিটা এই মিথ্যা কথা তুই আমার সাথে বললি কেন মিথ্যা কথা কিন্তু কই শুনি রাত্রি শুতি পারিনি কানের গুড়ায় খালি খেচর 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 এত আর বেটা কই হিসেবে পয়সা তোমরা জ্বালা কাজ দূর এটা না হলো এই একটা কথাও বলবি না আচ্ছা ইসমাইল সাহেব তুমি যাদিন সাদা ধরে নিয়ে আসুন তোমার সাদা নিয়ে আসুন আমি দেখছি কি করা যায় ওরে বাবা না দরকার ওরে তো অবশ্যই নিয়ে আসবো আনলি খালি খেচর কুচর আনলি আপনি থাকতে পারবেন না তোমরা থামো দিন দেই মনে কথা কবে না ইসমাইল ইসমাইল মিয়া তুমি নিয়ে আসো সাদা নিয়ে আসো দিন বাবার মিয়া তুমি বসো দিন বসো আচ্ছা আচ্ছা জবান তুমি আর কান্দে না আমি আইছি তুমি একটু ধৈর্য ধরো দিন দেই হুজুরের সামনে একটু কমের কান্দো তা এ আমার কথা শুনে তোমার আল্লাহর ইয়ে লাগে আর কান্দে না জবান মিয়া তুমি তোমার আসলে একটু কদিন আমার কি সমস্যা হয়েছে তো হ্যাঁ সুয়াল বড় কষ্ট করে মানুষ করতেছি তা তো আমি খুব ভালো করে জানি মোটামুটি খুব ভালো করে জানি এই এক সপ্তাহ যাবো অসুস্থ
হুজুর আমার এই দুই সোয়াল হুজুর এরা আমার ঠিক মতো একটা শাড়ি খেতে দেয় না আবার মিথ্যা ভাত খেতে দেয় না হুজুর লাইন দি আমি নাই মিথ্যা কথা করছি হুজুর আমার কাল করে মিষ্টি আমি সোয়াল হুজুর সব মিথ্যা কথা হুজুর কিছু খাই দিন হুজুর আমাকে কি নিজা ছোটা না চালাইছে হুজুর আমার ফলে হুজুর আমার সন্তান না আমি সন্তান মানি না হুজুর হুজুর আপনি আর বিচার করে দিয়ে যাবেন আচ্ছা আমি যখন আইসি এর একটা বিহিত আমি করে দিতে সন্তান পারি মানি না হুজুর আমার কি করে দাঁড়াও, একটু সবুর করো সবুর করো তুমি নামাজ পড়তে যাও না আমি ভাবলাম যে আমি একটু দেখে আসি আসল ঘটনাটা কি তা আমি তো না আসলাম কিছু বুঝতেই পারতাম না তা এখন শোনো হুজুর আইসা আমাকে তুমি তুমি একটু সব লিখে দিতাম কত বড় যাই না। কথা আজকে শেষ করে দিই। আচ্ছা, বাপরে মাইরি, বুক পেলা দাও, বাপ মালি তো করছিনি। তোমার চোখের জমিও লিখে নেবানি, কালি দিয়ে তোমার লিখে নেবানি। এই বাবা, খাতুনদের কোনো সাথে বাবা মাপ এ নেই, তো কোনো আমি- বাপ- বাপের মালি কোনো পাপ নেই। ওরে বানে বাবা, বানে সারাদিন কাছে খালি। হুজুর আইসা আমাকে ফিলানে ফাইন দিয়ে দিছো। জব্বার মিয়া, এই জব্বার মিয়া তো মেলা অসুস্থ মনে হচ্ছে এখন আমি কি করি কত দিন ডাক্তারের কাছে কি নিয়ে যাবে আচ্ছা তুমি এক কাজ করো ডাক্তারের খবর দাও দিন আগে মোবাইল করো। আমার এই সন্তানের হুজুর আমার এক সপ্তাহ আচ্ছা আমি দেখতেছি তুমি তো থামো তো আমি সবুর কি করো। অন্যায় করেছি হুজুর তুমি কোনো অন্যায় তোমরা করো আমার দেখিনি হুজুর আজকে মানুষ করে আমার হুজুর এত কষ্ট আল্লাহ হুজুর আসি বিচার করে হুজুর কেন আমার এই কাল আমি শুনে নাকি কাছে জব্বার মিয়া একটু সবুর করো আমি দেখছি কি করা যায় দেখি বলছি কি তুমি তো আসলে অনেক কষ্ট করেছো জব্বার মিয়া একটু সবুর করো আমি দু একটা কথা আমি বলি হ্যাঁ বলছি কি তুমি আসলে খুব কষ্ট করেছো এটা আমি জানি কিন্তু তোমার ছেলে পেলেরা এই যে আমি শুনলাম তা আসলে খুব জঘন্য কাজ এর মতো জঘন্য কাজ আর নেই আচ্ছা সলিম কলিম তোমরা তোমার এই বাপ যা বললো এগুলো কি সত্যি হুজুর সত্যি এই ইয়ার বছরা কি আর হুজুর এর কারণে আমরা রাত্রি সত্যি পাই না হুজুর। আচ্ছা তোমরা কি জানো কি যে তোমার এই বাবা তোমাদের কত কষ্ট করে মানুষ করেছে এখন শোনো তোমরা যা করেছাও এটা কিন্তু খুব জঘন্য কাজ আর এর মতো গুনাহ নেই তোমরা যদি তোমার পিতা মাতার সাথে দুর্ব্যবহার করো পশ্চিম কালেও তোমরা জান্নাতে যেতে পারবে না সত্যি আমার কথা না এটা হাদিসের কথা আর তোমরা যে কাজ করেছো আমি বলছি তোমরা তোমার বাবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও ও যে আর এরকম কাজ কোনোদিন করবো না এই ক্ষমা চেয়ে নাও তা নাহলে তোমরা কিন্তু জীবনে শান্তি পাবে না জব্বার মিয়া এখন তুমি আমি একটু আউ করবো না হুজুর সলিম গলিম তোমাদেরকে বলি বলেন এই তোমার পিতা মাতার সাথে যে ব্যবহার তোমরা করেছো এই কোনোদিন তোমরা জীবনে শান্তি করতে পারবে না আর কোরআনে অনেক কিছু উল্লেখ আছে নিয়ে পিতা মাতার সাথে যদি এরকম খারাপ ব্যবহার তোমরা করো তাহলে কিন্তু এর কোনো হিসাব আল্লাহ নিবে না না নিয়ে তোমাদের কঠিন জাহান্নামের ভিতরে তোমাদের ভুল হয়েছে হুজুর। অবশ্যই তোমাদের ভুল হয়েছে আচ্ছা তুমি বলো তো এ কি কোনো কাজের কথা এই যে অবস্থা আমার মনে হয় ওরা যদি ক্ষমা চায় তাহলে মনে হয় ধরে ক্ষমা চাওয়া উচিত আমি কোনোদিন ক্ষমা করবো না আমি এটা ক্ষমা করবো না। আপনি জানেন না এই জন্য। আমি জানি না। এরা আমার কি করতেছে আমি এটা মাফ করবো না হুজুর মাফ করে দিতে কও হুজুর মাফ করে দিতে কও আমি এটা জান্নাত যেতে পারবো না আমি এটা মাফ করবো না হুজুর আমি এটা মাফ করবো না আমি জান্নাত যেতে পারবো না আমি বলছি কি ওরা এক ভুল কাজ করে ফেলেছে আর কান্দু না ওর ক্ষমা করে দাও বা বলেছি আচ্ছা সলিম বলি শোনো হুজুর কি করছে তাই শোনো আমি একটা কথা বলি শোনো বলছি কি আরে আচ্ছা তোমরা আমার কথা একটু শোনো বলছি কি তোমরা এই যে তোমার সাথে যে ব্যবহারটা করেছো তুমি দেখিছো তোমার বাবা কিন্তু তোমাদের ক্ষমা করে দিয়েছে আমাকে খুব ভালোবাসে। যাই হোক এখন থেকে তোমরা আর এরকম কাজ করবে না শোনো নিয়মিত নামাজ পড়তে যাবো তোমরা তো নামাজ পড়ো না আমার আওয়াজ আছে তো নামাজ পড়বা তোমরা নিয়মিত মসজিদে যাই নামাজ পড়বা আর এরকম কাজ যেন কোনো সময় যেন না করা হয় নাও যাও না ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনো এখন আমি আসি আমার একটু কাজ আছে আব্বা আর তোমার আর কিছু বাবা নাও তোমার বাপের ঘরে নিয়ে যাও
আচ্ছা যাও জব্বার নিয়ে যাও ডাক্তার নিয়ে ঠিক মতো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ হুজুর তাহলে চলেন। আচ্ছা ঠিক আছে